বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন আগে আমি হকারদের নিয়ে কথা বলেছিলাম। দর্শক শ্রোতাদের অনুরোধে আজকে আবার হকারদের নিয়ে কথা বলতে চাই। সাভারে সড়ক মহাসড়কের 20টি জায়গায় হকাররা বসে ব্যবসা করছে। এতে জনগণের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে এবং যানবাহনও কোনো চলাচল করতে পারছে না, অনেকে থমকে দাঁড়াচ্ছে মানুষের জীবনযাত্রা। এই সমস্যাটা দিন দিন প্রকট হয়ে উঠছে। এখন বাংলাদেশে জনপ্রতিনিধি নেই, কিন্তু জনপ্রশাসন তো আছে। প্রশাসনের দায়িত্ব, এটা জনপ্রতিনিধির দায়িত্ব না বাস স্ট্যান্ড বা ফুটপাথ হকার মুক্ত করা, এটা প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসনের সেখানে চুপ করে রয়েছে। আমি সাভারের হেমায়তপুরে বিশাল এরিয়ার জায়গায় সব হকার্সরা বসে দিদারসে ব্যবসা করে। ফুলবইয়া কিছু আছে, উলাইলে কিছু আছে, থানা স্ট্যান্ড, সাভার বাস স্ট্যান্ড ব্যাপক, রেডিও কলোনি আছে, তারপরে নবীনগর আছে, জাতীয় স্মৃতিসৌধের সামনে আছে, পল্লী বিদ্যুৎ আছে, বাইপিল বাস স্ট্যান্ডে আছে, ইপিজির সামনে আছে, বলিভদ্র বাজারে আছে, জিরানি বাজারে আছে, এদিকে জামগড়ায় আছে এবং আশুলিয়া বাজারে আছে। এছাড়াও আছে সাভার বাস স্ট্যান্ড থেকে যে ব্রিলিয়া রোডটা গেছে অন্ধ মার্কেট এবং চরঙ্গি মার্কেটের মাঝ দিয়ে গোটা এই সড়কটা জুড়ে হকার। চাপাইন রোডে আছে, সিআরপি রোডেও কম বেশি আছে, ইলা মসজিদ, রেডিও কলোনিতে ইলা মসজিদ রোডে হকাররা বসে। এইভাবে বিভিন্ন সড়ক, থানা রোডে বসে, বাজার রোডে, কোথাও ফাঁকা নেই, পা ফেলার জায়গা নেই। জনসাধারণ চলাচল করবে, জনসাধারণ চলাচলের কোনো সুযোগ নেই। নির্বিঘ্নে কখনো দেখা যায় গর্তে পড়ে, ম্যানহোল ভাঙ্গা থাকলে ম্যানহোলে পড়ে, ড্রেনে পড়ে যায়। এরপর কখনো রিক্সায় উঠে, গায়ে উঠে, অটো গায়েগুলো উঠে। হকারদের এই সমস্যাগুলি নাগরিক জীবনের ছন্দপতন ঘটছে। মানুষ ভাষা হারিয়ে ফেলছে। এখন তাদের কার কি বলার আছে? কোনো নাগরিককে হকারদের সাথে মারামারি করতে যাবে, এগুলো দায়িত্ব দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন এই ক্ষেত্রে নীরব এবং বধির ভূমিকা পালন করছে। কিন্তু নীরব ভূমিকা পালন করলেই এই দেশে নাগরিক সমস্যার সমাধান হয়ে যাবে না। এই দেশটা হকারকে নিয়ন্ত্রণ করতে হবে, মুক্ত না করা গেলেও অনেকটা নিয়ন্ত্রণ করতে হবে। হকার আইন প্রণয়ন করা দরকার, কারা হকার করবে, হকারই করবে। এক একজন হকার নেতার বা হকারসদের 3, 4, 5টা করে দোকান, সুযোগ পেলে যেখানে পায় সেখানে দোকান খুলে বসে, হয় নিজেও বসে, ভাইকে বসায়, ভাইস্তাকে বসায়, ভাইরাকে বসায়, আত্মীয় স্বজন যা আছে ভাইগনাকে নিয়ে আসে। এইভাবে হকারসদের সংখ্যা দিন দিন বাড়তেছে। বাংলাদেশটা এখন দেখা যায় বাংলাদেশের শহর উপশহরগুলো হকারসদের দখলে চলে যাচ্ছে এবং হকারস নগরী হয়ে গেছে। তো এভাবে তো একটা দেশ চলতে পারে না, এভাবে জনসাধারণ নাগরিকরা বসবাস করতে পারে না। এই সমস্যার সমাধান হওয়া উচিত। সাভার বাস স্ট্যান্ডে লোকাল লেন বা সার্ভিস লেন যেটা বলে, এই সার্ভিস লেনের বাস স্ট্যান্ড কোনো রকম অতিক্রম করা যায় না দুপুরের পর থেকে। ওভার ব্রিজগুলি সেখানে হকারদের দখলে, বিক্ষোভ দখলে। নাগরিকরা কোথায় দিয়ে চলাচল করবে সেই ব্যবস্থা তো নেই। এই সমস্যার সমাধান করতে হবে। আগে সাভার বাস স্ট্যান্ডে দেখা গেছে আরও 15-20 বছর আগে 50-60 জন সর্বোচ্চ হকার ছিল, সন্ধ্যার কিছু সময় বসত। এখন তো মনে হয় যে 500-700 হকার সাভার বাস স্ট্যান্ডেই। হেমায়তপুরে আছে 1000 খানেক হকার কমপক্ষে, নবীনগরে আছে অনেক হকার, ইপিজির সামনে বহির্বিশ্বের মানুষজন আসে, হকার্সের ওখানে দখলে। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, এইসব গেটের দিয়ে ঢোকা যায় না, গেটের সামনে হকার্সরা। এখানে কোনো প্রশাসন আছে, কোনো নিয়ন্ত্রণ আছে, দেখার কে আছে? এই প্রশ্ন তো প্রত্যেকটা নাগরিকেরই। তা প্রশাসন বাংলাদেশের দরকার কিসের জন্য? হকাররা এই দেশটা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিষিদ্ধ আওয়ামী লীগ এই হকারসদের ব্যবহার করেছে, বিভিন্ন ভাড়াটে হকারসদের মাস্তান হিসেবে ব্যবহার করেছে। স্ট্যান্ডে মিছিল হবে, হকারসদের খবর দিয়েছে, হকারসের প্রত্যেক হকারসের 2টা লাঠি ছিল, 3 ফিট 4 ফিটের লাঠি, একটা দোকানে 3-4টা করে। মিছিলের নেতারা আসলেই হইতো, আর জনগণ বা কর্মীর দরকার ছিল না। হকারসরাই 2 পাশ থেকে এসে মিছিলে সামিল হতো এবং বলন্দ আওয়াজে তারা স্লোগান দিত। জনগণ তখন ভয়ে তটস্থ থাকতো। হকারসে এত শক্তিশালী ছিল। এই ফ্যাসিস্ট সরকার বিদায় হলো, এখন কি দেশটা সেই হকারসদের দখলই থাকবে? বিভিন্ন রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রেও হকারসরা ব্যবসা করে, হকারস আছে, কিন্তু তার তো নিয়ন্ত্রণ থাকবে, তো নিয়ন্ত্রণহীন। আবারও সেই বলতেছি, লেগুনাগুলো যখন যাচ্ছে, গাড়িগুলো সার্ভিস লেন দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না, নিউমার্কেটের সামনে এসে গিয়ে থমকে দাঁড়ায়। হকারসরা মনে হয় টোটাল রাস্তায় মহাসড়কটা দখল করে ফেলেছে। তখন মানুষ চলাচল করবে কীভাবে? আসলে এর একটা সমাধান খোঁজা উচিত। এখানে কি করা হয় যে উন্নত রাষ্ট্র, অনেক রাষ্ট্রই আছে যাদের বিভিন্ন জানলা ঘেটে দেখা গেছে
আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ করা হয়েছে। উপরে মার্কেট, নিচে আন্ডারগ্রাউন্ডে থাকবে, সেই আন্ডারগ্রাউন্ডে হকার্স ব্যবসা করবে, হকার্স ভাড়া দেবে, মার্কেট সরকার রাজস্ব পাবে। কিন্তু এখানে তো কোনো রাজস্ব নাই, এখানে কিছু ব্যক্তি লাভবান হচ্ছে হকারদের থেকে টাকা আদায় করে, হকারদের বসিয়ে। এটা তো বন্ধ হওয়া উচিত। মানুষের এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা মানুষের চলাচলের জন্য উপযোগী করা উচিত। তো সাভারেও করা উচিত। যেমন চট্টগ্রামের মেয়র সাহেব এই জানুয়ারি মাসে কয়েকদিন আগে সে একটা চট্টগ্রাম মেয়র ডাক্তার সাদাত হোসেন, তিনি চট্টগ্রামের 4টি পয়েন্টে আন্ডারগ্রাউন্ড হকার্স মার্কেট নির্মাণ করার পরিকল্পনা করেছেন এবং চায়না সেখানে বিনিয়োগ করবে। সাভারেও উচিত সেই আন্ডারগ্রাউন্ড হকার্স মার্কেট নির্মাণ করা এবং হকার্সদের জন্য একটা ঠিকানা দেওয়া। হকার্সের তো কোনো সংজ্ঞা নেই এখানে, যে যেখানে পারছে এইসব বসলেই হকার্স। হকার্সকে কোথায় দেবে? হকার্সকে পুনর্বাসন করতে হবে। তো এটা সে শ্রমিকরা কী করছে? তাদের তো পুনর্বাসন, যারা ডে লেবার, তাদের পুনর্বাসন কী করবে? হকার্সকে কিন্তু পুনর্বাসন করার দায়িত্ব তো রাষ্ট্রের দায়িত্ব, সকলকে কাজ দেওয়ার। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র তো সেটা দিতে পারছে না, দিচ্ছে না, আর সেটা সম্ভব নয় এই মুহূর্তে, এই অবস্থায়। তো এই দাবি তো একটা ভেগ দাবি, হকার্স পুনর্বাসন করে। তো অন্যান্য পেশার মানুষের কী আছে? একটা শিক্ষিত বেকার, যেখানে দেশে লক্ষ লক্ষ লোক শিক্ষিত বেকার আছে, তাদের পুনর্বাসন হয় না। সরকার একটা হকারদের ঐক্যবদ্ধ হয়ে দাবি তোলে পুনর্বাসনের। হকার্সের শৃঙ্খলিত আনুন, হকার্সের নিয়ন্ত্রণ করা উচিত। জনসাধারণের রাস্তা, সড়ক মহাসড়কে জনসাধারণের অবাধ চলাচল এবং যানবাহন অবাধ চলাচলের ব্যবস্থা করা দেওয়া উচিত। এইটাই প্রত্যাশা কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।